ঈদকে ঘিরে সকাল থেকে লক্ষ্মীপুরে যে দালাল বাজার জমিদার বাড়ি রয়েছে বা কুয়াশাগর যে দিঘি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি নানা বয়সী মানুষের যে উচ্চ বড়া ভিড় সেটা লক্ষ্য করা গেছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে আলেকজান্ডার যে বেড়িবাঁধ রয়েছে, মধুচৌধুরী ঘাট রয়েছে বা আলতাফ মাস্টার ঘাট রয়েছে, লক্ষ্মী শিশু পার্ক, সেখানেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষ তারা তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু আনন্দ উপভোগ করছেন। ঈদকে যে আনন্দ দেওয়ার জন্য যেটি করছেন তারা সেটি করছেন এবং বিভিন্ন রাইডও তারা কিন্তু উঠছেন। এর বাইরে যদি আমরা এখন একটু দেখাতে চাই যে আমরা লক্ষ্মীপুরে যে দালাল বাজার কুয়াশাগর দিঘি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক মানুষের যে সমাগম সেটি কিন্তু এখানে যিনি দায়িত্ব রয়েছেন যে ইউসুফ সাহেব, আমরা তার সাথে কথা বলছি যে আপনি বলেন এই যে ঐতিহ্যবাহী যে কুয়াশাগর দিঘি, এই দিঘিতে কেন এত বেশি ঐতিহ্যবাহী? ঐতিহ্যবাহী হলো এটা পূর্বের জমিদার দালালবাজার জমিদার দিয়ে আসতে ছিল, সৌন্দর্যবর্ধক ছিল না। প্রশাসনের পুরো এই দিঘির দিকে কীভাবে ওটা উন্নত করবে, কীভাবে ডেভেলপ করবে, এই কারণে প্রশাসন এটার দিকে ফুল নজর দিয়েছে। আর পাবলিকের কোথাও ওই লক্ষ্মীপুর ঘুরার জায়গাটা এই দর্শনার্থীর স্টার এটাই আছে, আর কোথাও নেই। এখানে মানুষের যে সমাগম সেটি কেমন হচ্ছে? এখানে কী কী ব্যবস্থা রয়েছে? এনার ব্যবস্থা রয়েছে, নৌকা আছে, হাঁস আছে, সৌন্দর্যবর্ধন আছে বা মানুষের আছে, ওই যে ইফটিজিং নাই, কোনো জামিলা নাই, এ কারণে মানুষ এখানে করতেছে। ধন্যবাদ। আমরা আসলে কথা বলেছি এখান থেকে যিনি যে কুয়াশাগর যে দিঘির যে দায়িত্ব রয়েছেন যিনি যে ইউসুফ, তার সাথে আমার কথা হয়েছে। এর বাইরে কিন্তু আমরা এখন কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলবো, তারা এখানে এসেছেন, তারা আনন্দ উপভোগ করার জন্য আসছেন। যে আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে। কেন আসছেন? আমি আসছি আসলে বসে দিকে একটা পার্ক, সুন্দর পাখি, অনেক মানুষ আসে, আমরা ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা ভালো লাগলো। একসাথে খাইয়ে তো আসলে এখানে আপনার কারা কারা আছেন? আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা নিয়ে খুব ভালো লাগে। প্রতি ঈদে আসি এবং আমরা এখানে কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই লক্ষ্মীপুরে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকার কারণে তারা অনেকেই এই যে কুয়াশাগর দিঘি সেটি এখানে এসেছেন। এর বাইরে যিনি জমিদার বাড়ি রয়েছে পাশে সেখানে এসেছেন, তারা কিন্তু অনেকেই তারা আনন্দ উপভোগ করছেন এবং তারা যে সবার যে নিজের মতো তারা ঘুরছেন। যদি আমরা এখন একটু দেখাতে চাই যে কুয়াশাগর যে দিঘি, এই দিঘিতে কিন্তু অনেকেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের হাঁস যে রয়েছে এবং এই যে নৌকায় করে তারা কিন্তু অনেকে ঘুরছেন, অনেকে কিন্তু তারা দেখছেন। তো আসলে কিন্তু আমরা এখানে যে এর বাইরে কিন্তু এখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী যে নিয়োজিত রয়েছে সাদা পোশাকে বা পোশাকে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে আমরা এর বাইরে কিন্তু এখানে স্থানীয় যে প্রশাসন রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে প্রত্যেকটি যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে যেন মানুষ নির্বিঘ্নে সুন্দরভাবে তারা যে ঈদ উদযাপন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মধুচৌধুরী ঘাট বা আলেকজান্ডার বেড়িবাঁধ রয়েছে, এর বাইরে কিন্তু আলতাফ মাস্টার ঘাট, লক্ষ্মীপুর শিশু পার্ক সহ জমিদার বাড়ি সব বিভিন্ন স্থানে তারা আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়োজিত রেখেছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে আমরা এখানে সকাল থেকে দেখেছি এর বাইরেও কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে কিন্তু তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু আনন্দ উপভোগ করছেন। আর কাছে একটু কাছে আপনি এসেছেন, কেমন লাগতেছে? কোথায় কোথায় আসলে আমরা অনেকের সাথে কথা বলে সবাই বলছেন যে তারা অন্তত ঈদেই তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে এসেছেন। যে শুধু যে দালাল বাজার কুয়াশাগর দিকে তা আলতাফ মাস্টার ঘাটে গেছেন, মধুচৌধুরী ঘাট এবং শিশু পার্ক বা আলেকজান্ডার যে বেড়িবাঁধ রয়েছে সেখানেও গেছেন। অনেকে তারা কিন্তু ঘুরছেন এবং আনন্দ উপভোগ করছেন। কিন্তু আমরা দেখেছি যে ঈদ যে উদযাপন সেটি কিন্তু এখানকার মানুষ কিন্তু সুন্দরভাবে আজকে ঈদ উদযাপন করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।